গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের শৈলশহর ভ্রমণের তৃতীয় দিন। কার্শিয়াংয়ের হিল 66 হোমস্টে থেকে আজকে আমাদের সকালটা শুরু হলেও আমরা আজকে যাব অহলদারা ভিউ পয়েন্ট, যেটা আমাদের এবারের ভ্রমণ সিরিজের শেষ ডেস্টিনেশন। সকাল সকাল ঘুম ভেঙে খুব সুন্দর একটা ভিউ দিয়ে শুরু হলো আমাদের আজকের দিনটা, আর তার সঙ্গে চলে এলো আমাদের বেডটিটাও। যাই হোক, আমরা আমাদের অহলদারা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য গাড়ি বুক করে নিয়েছি, যেটা আমাদেরকে 9টার সময় পিক করতে আসবে। 8:30টার দিকে আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেল, আর আমরা লুচি আর ঘুগনি দিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কবি আয়েঙ্গে তো ইহি পর रहेंगे। এখন বেজে গেছে 9টা, আর আমরা এখন সব বেরিয়ে যাবো, আমাদের গাড়ি চলে এসেছে। তবে বেরোনোর আগে এখানকার ওনার তাদের পাহাড়ি ট্র্যাডিশনে খুব সুন্দরভাবে আমাদেরকে বিদায় জানালেন, যেটা আমাদের খুবই ভালো লাগলো। যাই হোক, এরপরে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম অহলদারার উদ্দেশ্যে। অহলদারা যাত্রার ড্রাইভার দাদাটি ছিলেন অত্যন্ত ভালো লোক। তার সঙ্গে গল্প করতে করতেই আমাদের শিটং শহরটা বেশ সহজ হয়ে পড়ল। দাদার কাছ থেকে আমরা জেনে নিয়েছিলাম নেক্সট দিন শেয়ার কারের থ্রু কী করে অহলদারা থেকে আমরা শিলিগুড়ি ব্যাক করতে পারি। তার সঙ্গে আমাদের বেশ কিছু ভিউ পয়েন্টও উনি দেখালেন। ইংরেজ আমলে প্রতিষ্ঠিত এই চিমনিটি এখানকার একটা ভিউ পয়েন্ট, যদিও এখানকার পাশে থাকা ডাক বাংলোটা ভেঙে চুরে গেছে। এখানে টিকিট দ্বারা প্রবেশ করা যায়, আনফর্চুনেটলি সেদিন সেটা বন্ধ ছিল, তাই বাইরে থেকে যতটা দেখা যায় সেটুকু দেখেই আমরা আবার রওনা দিলাম শিটংয়ের উদ্দেশ্যে। শিটং যাওয়ার রাস্তা যথেষ্ট খারাপ হওয়া সত্ত্বেও আশপাশের অপরূপ দৃশ্য আমাদের এই জার্নিটাকে করে তুলেছিল অত্যন্ত সুন্দর। আমাদের ড্রাইভার দাদার সঙ্গে হরেক রকম গল্প করতে করতে 1.5 ঘন্টার মধ্যে আমরা কিভাবে শিটং পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। শিটংয়ে প্রবেশের সময় একটা এন্ট্রি পারমিশন নিতে হয়, যেটা আমাদের ড্রাইভার দাদাই করে নিল, আর অলমোস্ট 10:30টার সময় আমরা পৌঁছে গেলাম আমাদের অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টেতে। এখন বাজে 10:30টা, আর আমরা পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্ট। এখন আমরা আমাদের হোমস্টেতে যাব। তো এখানে মনে হচ্ছে বনফায়ার হয়েছিল, সেটারই অবশিষ্টাংশ পড়ে আছে। আর এই যে আমরা এখন রিসেপশনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের অহলদারা ভিউ পয়েন্টের রিসেপশন। এই হচ্ছে আমরা, এই হচ্ছে রিসেপশন। আমাদের হোমস্টেটা অহলদারা ভিউ পয়েন্টের মেইন জায়গাতেই, আর এটার নামই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। প্রথমের রুমটাই হচ্ছে রিসেপশন, তারপরে পরপর 3টে গ্লাস হাউস, প্রথমটা 1তলা আর পরের দুটো 2তলা। এর মধ্যে এই 1তলা রুমটাই আমরা চুজ করলাম, আর মাথা পিছু একদিনের খরচ পড়ে 1500 টাকা। এবার যেহেতু আমরা 4 জনের বেডে 2 জন থাকছি, সেই জন্য আমাদের কস্টটা একটু বেশি দিতে হয়েছিল। সে যাই হোক, এই থাকার খরচাটা কিন্তু 4টে মিল ইনক্লুডেড, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন আর ডিনার, এগুলো কিন্তু ওরাই প্রোভাইড করে। আর বনফায়ার করতে হলে 1000 টাকা এক্সট্রা পে করতে হয়। গুগল রিভিউতে এইসব ছবি দেখেছিলাম বটে, কিন্তু চাক্ষুষ এর সৌন্দর্য যেন আরও অনেকখানি বেশি, আর সেটা আরও বেশি করে বুঝতে পারা গেল সেখানে গিয়ে রাইয়ের অবিরাম ছোটাছুটি দেখে। ও যেন উন্মুক্ত প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে নিজেকে নিমেষেই মেলে ধরতে পেরেছে। আর বলতেই ভুলে গেছি, ওপরের এই যে 2তলা রুমগুলো দেখছো, এগুলোতে এক একটা রুমে 2 জন করে থাকতে পারি। সেটারও একটা ক্লোজ লুক তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তবে এই হোমস্টে থেকে অহলদারার যে সৌন্দর্য আমাদের চোখে ধরা পড়লো, তাতে আমাদের এই যাত্রা সার্থক। হ্যাঁ, আরও এখন আমাকে কাঞ্চনজঙ্ঘা দেখাতে ব্যস্ত, ঠিক আছে? যদিও কাঞ্চনজঙ্ঘার আমি কটুকুও দেখতে পাচ্ছি না এখানে। মেইন টুইস্ট কিন্তু এখনো বাকি আছে, কাঞ্চনজঙ্ঘা সত্যিকারেরই দেখা যায়, সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। চলো তোমাদের ততক্ষণে দেখিয়ে দিই এই 2তলার রুমগুলো কেমন। বাইরে থেকে দেখে 1.5 তলা মনে হলেও ভেতরে গিয়ে দেখলাম বেশ ভালোভাবেই ওপরে 2 জন থাকতে পারে। রুমটা যদিও অত্যন্ত ছোট, কিন্তু সুন্দরভাবে সাজানো থাকায় 2 জনের জন্য এনাফ। অ্যান্ড হাই, ইটস মি। চলো দেখিয়ে দিই এখানকার বাথরুমটাও, এটাও 2 জনের জন্য একেবারেই পারফেক্ট। তবে এই 1.5 তলা রুমটা থেকে অহলদারার যে ভাস্ট সৌন্দর্যটা একসাথে আমাদের চোখে ধরা পড়বে, সেটা বলাই বাহুল্য। তো চলো এবার দেখিয়ে দিই আমাদের রুমটা কেমন পড়লো।
চলে গেলাম আমাদের গ্রাউন্ড ফ্লোরের এই একতলা গ্লাস হাউস। নিচের এই রুমগুলো যথেষ্ট স্পেশাল। মেইনলি 4 জনের থাকার রুম হলেও এগুলোতে কিন্তু বেশিরভাগ সময় 8 থেকে 10 জন অ্যাডজাস্ট করে যায়। আমরা যখন এসেছি তখন আমাদের আগের 8-10 জনের একটা গ্রুপ এই রুমটা থেকে এক্সিট করেছে, তাই তখনও রুম ক্লিন হয়নি, কিন্তু তবুও রুম অ্যান্ড বাথরুম যতটা পরিষ্কার দেখে বেশ খুশিই হলাম। আর এই রুমটা থেকে যে সুন্দর ভিউটা দেখা যায় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, নতুন করে বলতে হবে না। আমাদের গ্লাস হাউস যেটা তোমাদেরকে আমি দেখালাম। আর ঠান্ডা খুব বেশি নেই, সোয়েটার পরলেও চলে, না পরলেও চলে, বরং খুলে ফেললেই ভালো হয়। যাই হোক, খুবই ভালো লাগছে। এখনো রুমে ঢুকিনি, রুম পরিষ্কার হবে তারপরে যাব, তখন গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো টাটা। যতক্ষণে ওরা আমাদের রুম ক্লিন করে দিচ্ছে ততক্ষণে আমরা কিছুক্ষণ রিসেপশনে ওয়েট করলাম আর কিছু জলযোগ সেরে নিলাম। একটু ধাতস্থ হয়ে রাই ততক্ষণে বেরিয়ে পড়েছে পুরো জায়গাটার পরিদর্শনে। কি এটা কি রাইয়ের নতুন নতুন ফুলের স্পিসিস চিনে নিতে নিতে আমাদের রুম ক্লিন হয়ে গেল। এই হচ্ছে আমাদের রুম, চলো যাওয়া যাক। কিন্তু রাই তো আর রুমে ঢুকতে চায় না, যাই হোক জোর করেই নিয়ে যাওয়া হলো। মোটামুটি রুমটা গুছিয়ে নিয়েছি, এবার হচ্ছে একটু এই যে ওয়ারেস ছিল ওয়ারেস খেয়ে নিচ্ছি। আর এতক্ষণ রাই আর ওর বাবা মিলে পপকর্ন খেলো। এই যে রাই, এই যে হাই রাই, হ্যালো করে দাও, বলো হ্যালো হ্যালো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু দেখে নিতে। এই যে দেখতে পাচ্ছ এই লাল রঙের, এটাই আমাদের গ্লাস হাউস, আর এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টেটা। আশপাশটা দেখতে বেরোলাম বটে, কিন্তু তার সাথেই শুরু হলো রাইয়ের ইন্টারঅ্যাকশন সিরিজ। এখানে আসা অলমোস্ট প্রতিটা পর্যটকই ওর সঙ্গে খুব সুন্দরভাবে ইন্টারঅ্যাক্ট করতে এগিয়ে আসছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমাদের রাই সবার সাথে প্রত্যেকটা ইন্টারঅ্যাকশনে সুন্দরভাবে সাড়া দিচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাড়ি স্ট্যান্ড। অ্যাকচুয়ালি অহলদারায় আসতে গেলে বা শিটংয়ে আসতে গেলে একটা নিজস্ব গাড়ি বুক করেই আসতে হয়, এখানে আর কোনো অপশন নেই। এখানকার লোকাল পার্সনদের জন্য সারাদিনে একটা শেয়ার কার চলে ঠিকই, কিন্তু সেটা খুবই সকালবেলা। এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য যেটা ধরতে পারা যথেষ্ট ইম্পসিবল, অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অফবিট প্লেস। আমরা এগিয়ে চললাম এই 360 ডিগ্রি পয়েন্টের দিকে, যেখান থেকে 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়, যেহেতু এটা এখানকার টপ প্লেস। এখানে পর্যটকদের ভিড় হওয়াতে এখানে ছোটোখাটো 2-3টে স্টল গড়ে উঠেছে, যেটায় কিছু আছে পাহাড়ি ড্রেস পরে ছবি তোলার স্টল, কিছু জিনিসপত্র কেনার স্টল, কিছু গাছপালার স্টল অ্যান্ড ম্যাগির স্টল অবভিয়াসলি। এই যে পয়েন্টটা দেখছো এটাকে বলে রবীন্দ্রনাথ ট্যাগোর ফেস পয়েন্ট। আর কারণ হচ্ছে এখান থেকে পাহাড়গুলোর ছবি তুললে রবীন্দ্রনাথ ঠাকুরের ফেসের একটা আদল পাওয়া যায়, যদিও সেই পয়েন্টটা খুঁজে বের করা বেশ ডিফিকাল্ট। যাই হোক, আমাদের রাই তো সবার সঙ্গে গল্প মেতে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমরাও মেতে উঠেছি এই প্রাকৃতিক সৌন্দর্যকে খুব সুন্দরভাবে উপভোগ করার নেশায়। আর রাইকে নিয়ে আমরা যে ভয় পেয়েছিলাম ওকে নিয়ে পাহাড়ে আসাটা কতখানি পজিটিভ হবে, সেই চিন্তাটা আমাদের একেবারেই দূর হয়েছে। কারণ এই ট্যুরটাতে ও যতখানি এনজয় করছে সেটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। আর এই জায়গাটাতে এসে প্রত্যেকটা মানুষ ওকে খুব ভালোভাবে চিয়ার করছে আর ও খুব সুন্দরভাবে ইন্টারঅ্যাক্ট করছে, সেটা দেখে মন ভরে উঠছে। আর ওই যে নিচে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। এটাও আমরা দেখেছিলাম, বাট গ্লাস হাউসটা যেহেতু বুকিং পেয়ে গেছিলাম তো এটাই সব জায়গায় আমাদের টপ লিস্টেই ছিল। আর দেখতেই পাচ্ছ এটাও প্রচণ্ড সুন্দর। আর আমাদের এই ট্যুরের প্রত্যেকটা হোমস্টেতে খুবই ওয়ার্ম আতিথেয়তা পেয়েছি, যেটা খুবই মন কেড়ে নিচ্ছে। চলো এবার খুঁজে দেখার চেষ্টা করি রবীন্দ্রনাথের ফেসের আদল পাওয়া যায় কিনা। যতদূর সম্ভব এই জায়গাটাই রবীন্দ্রনাথের ফেসের আদলের সাথে কিছুটা ম্যাচ করছে। আই ডোন্ট নো আমি কতটা রাইট অর রং। তোমরা যদি কেউ গিয়ে থাকো অবশ্যই জানিও যে আমি ঠিক বলছি কিনা বা ঠিক বুঝেছি কিনা। এদিকে রাইয়ের বাবা তো খুব মজা করছে, দেখো। ও রাই, স্মাইল করো, একটু হাসো তো, একটু হাসো, একটু হাসো, একটু হাসো, একটু হাসো, ছবি তুলবো, ছবি, হাসি হাসি, একটু হাসো। তো চলো আমাদের আজকের ব্লগটা এই অবধি রাখি, কারণ না হলে ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আমাদের অহলদারা স্টেটা কেমন কাটলো সেটা আমরা শেয়ার করবো আমাদের নেক্সট ব্লগে। চলো, আনটিল দেন, বাই।